সায়নের বার্থডে সেলিব্রেশন। সায়ন ইজ মাই হাজব্যান্ড। তার বার্থডে সেলিব্রেশনে এই চলে যাচ্ছিলাম আমরা একদিনের স্টেকেশনে অ্যাট নোভোটেল। বাড়ি থেকে রওনা হলাম। একটা বেশ গরম, তখন বেশ গরম কিন্তু একটু মেঘলা মেঘলা, ডেটা ছিল 17th। লং ড্রাইভ অ্যাক্রস দ্য সিটি। আর আমার বেশ ভাল লাগে এই লং ড্রাইভ টুয়ার্ডস রাজারহাট। আর রাজারহাট গেলেই বেশ সুন্দর লাগে, চারিদিকে রাস্তা, বিউটিফুল সাইডওয়েজ, দেখতে খুব ভাল লাগে। সাইডওয়াকগুলো এত সুন্দর সুন্দর, মনে হয় কলকাতাটা কি সুন্দর, কি ভালো। বেশ গরম ছিল বাইরে, বাট লং ড্রাইভ তো অলওয়েজ স্পেশাল। আর আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম টুয়ার্ডস আওয়ার ডেস্টিনেশন, দ্যাট ওয়াজ নোভোটেল। আর এই দেখো রাস্তায় বেশ ভিড় ছিল, দ্যাটস নোভোটেল ফর ইউ। তারপরে বেশ ভিড় ঠিড় জ্যাম একটু এখানে পেয়েছিলাম, সব কাটিয়ে আমরা স্লোলি ঢুকে পড়লাম নোভোটেলে। চেক ইন হলো, প্রথমে তো গাড়ি চেক ইন, তারপরে ভেতরে গিয়ে চেক ইন করে আমরা রুমের দিকে আস্তে আস্তে এগিয়ে গেলাম। তোমাদের রুম ট্যুরটা দিচ্ছি, তার আগে নোভোটেলের এন্ট্রিটা দেখে দাও। একটা ভেরি স্পেশাল জিনিস নোভোটেলের, কিন্তু একটা স্পেশাল এই যে চার্জিং বুথ আছে। ইফ ইউ হ্যাভ অ্যান ইভি এখানে চার্জ করে নিতে পারো। এইবার লেটস গো টু দ্য রুম। যে নোভোটেলে তোমাদের দেখিয়ে দেবো নোভোটেলে আমরা কি রুমে রয়েছি। সায়ন বসে আছে, আরেক সায়ন ছবি তুলছে, অ্যান্ড ওরা আমাদের নববর্ষ উইশ করেছে। সাচ এ বিউটিফুল উইশ ফ্রম নোভোটেল। আর এই ভিউটা ইজ টু ডাই ফর। অ্যান্ড এটা হচ্ছে ওদের সুইমিং পুল, এটা ওদের স্পেশাল এরিয়া। আর ওই যে ব্যাঙ্কোয়েটটা, ওখানে আমাদের গ্যাস্ট্রোনমিক দেওয়া হয়েছিল। অ্যান্ড এই হচ্ছে ভিউ। আর ওটা অ্যাক্সিস মল, তোমরা তো জানোই। অ্যান্ড দ্যাটস হাউ এভরিথিং। এটা হচ্ছে রুম, বেডরুম, অ্যান্ড দ্যাট লিডস টু দ্য বাথরুম এরিয়া। অ্যান্ড দ্যাটস দ্য, তোমরা সবাই জানো এটা হচ্ছে টাব, বাথটাব। অ্যান্ড হ্যালো, এই দেখো ওরা আমাদের জন্য কি স্পেশাল সারপ্রাইজ রেখেছিল। আর এই পুরো সব কিছু সব কিছু কিন্তু চকলেটের ছিল। তারপরে আমরা নিচে নেমে আসলাম ফর আওয়ার লাঞ্চ। প্রথমেই ফ্রেশ ফ্রেশ ওয়াটারমেলন জুস খেয়ে নিলাম, দ্যাট ইজ সায়ন। তারপরে অ্যালিওলিও, আমার খুব ফেভারেট অ্যালিওলিও। আর সায়ন নিয়েছিল হচ্ছে ওর ফেভারেট সামন উইথ ম্যাশ পট্যাটো অ্যান্ড ভেজিস। আর এখানে আমরা ক্যাফে জয়ে বসছিলাম, বিকজ স্কোয়ার ওয়াজ ফুল। ক্যাফে জয় ওদের ক্যাফে। আর দের ইজ এইটা, আমি অ্যালিওলিও এনজয় করছিলাম, আই লাভ অ্যালিওলিও। তারপরে ব্যাক টু রুম ফর আ রিল্যাক্সিং টাইম। আর সায়ন বসে বসে ইউটিউবে ওর ফেভারিট ব্যান্ডস দেখছিল, আর আমি সেজে গুজে একটু বাইরে। আমার ভীষণ ভালো লাগে হাই রাইজ থেকে স্কাইলাইন দেখতে, দ্য সিটি স্কাই, দ্য সিটি, হাউ ইট মুভস। তাই দেখছিলাম বসে বসে, দেখতে দেখতে রাত হয়ে গেল। অ্যান্ড দ্য ট্রান্সফরমেশন ইজ সো বিউটিফুল। দ্য হোল সিটি ওয়াজ লাইট আপ, পুরো সিটিটা কীরকম জলজল করছে। আর নিচে পুলটাকেও কি সুন্দর দেখতে লাগছে, দ্য পুল, দ্য ব্যাঙ্কোয়েট, এভরিথিং ওয়াজ লুকিং সো সো বিউটিফুল। আর দেখেই ভালো লাগলো। তারপরে অবভিয়াসলি ড্রেস চেঞ্জ, সেজে গুজে এবার নিচে যাওয়ার পালা। তার আগে দেখিয়ে নিই আমি কীরকমভাবে সেজেছিলাম। দিস ইজ সামথিং, আমি নতুন ড্রেস পরে ফেলেছি। অ্যান্ড দেন স্কোয়ারে জয়, ক্যাফে জয়ে বসে একটু আইপিএল দেখা। এখানে ক্যাফে শপ, এদের নতুন এখানে লাইভ মিউজিকও হয়। বিউটিফুল গাইছিল ছেলেটা, কপিরাইট খাবো বলে গানটা শোনাতে পারলাম না। তোমরা আমার ইনস্টাগ্রাম স্টোরিজে পেয়ে যাবে। আর এই দেখো দুজন সারপ্রাইজ দিতে চলে এসছে, অনুশ্রী অ্যান্ড স্বর্ণাবোধ। দেন উই ওয়েন্ট টু স্কোয়ার। স্কোয়ারে খুব ভিড় ছিল, বাট দ্য ফুড ওয়াজ সো গুড। এমোকে ওয়াজ সোল্ড আউট, বাট এমোকের কাবাবসগুলো আমরা এখানে বসে খাচ্ছিলাম। অ্যান্ড শেফ ওয়াজ এক্সপ্লেনিং টু আস যে ওদের ভেজ আর ননভেজ কাবাব প্ল্যাটারে কী কী আছে। অনেক কিছু ছিল, গালটি ছিল শিক কাবাবস, ছিল প্রন, আর ছিল গালটিস অ্যান্ড এভরিথিং। আর আমার ভেজ প্ল্যাটারটাও বেশ ভালো লেগেছে। তারপরে ঘুমিয়ে সকালে উঠে বিউটিফুল স্কাইলাইন। বললাম যে আমার সব সময় সিটিটা, চেঞ্জিং সিটিটা দেখতে ভালো লাগে। ওই দূরে দেখো আরবানা,
খুব সুন্দর দেখতে লাগছিল। অ্যান্ড তারপরে আমরা নেমে আসলাম পুল সাইড দিয়ে স্লোলি আই লাভ নোভোটেল এটা লেখা। অ্যান্ড এটা কিন্তু নো স্মোকিং একটা হোটেল। অ্যান্ড ওরা প্রচুর এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি। অ্যান্ড এখানে আমরা চলে এসেছিলাম স্পাতে। দ্য স্পা এটা হচ্ছে ওদের জিম, আর এটা স্পার নাম মেঘাভি। অ্যান্ড সেখানে আমরা একটা কাপল স্পা নিলাম। স্পা নিয়ে ওইখানে ফ্রেশ হয়ে ঝরঝরে হয়ে ব্যাক টু ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে হিউজ স্প্রেড, আমি তোমাকে এক্সপ্লেন করে বলতে পারবো না, বাট হোয়াট উই ফাউন্ড ওয়াজ পেটাই পরোটা। আমার খুব শখ ছিল যে হাইজিনিকভাবে পেটাই পরোটা যদি একটু পেতে পারি, অ্যান্ড আই গট ইট। তাছাড়া ওয়াইড স্প্রেড পোহাস ছিল, সাউথ ইন্ডিয়ান কাউন্টার্স ছিল, কন্টি কাউন্টার্স, আর এই জলেবি ওয়াজ সো টেম্পটিং। তারপরে ঘরে এসে রেডি হয়ে এবার বাড়ি যাওয়ার পালা। রেডি হয়ে গেলাম বাড়ি যাওয়ার জন্যে। একবার শেষবারের মতো দেখে নিলাম বিউটিফুল স্কাইলাইন, আবার ফিরে যাব নোভোটেলে। দারুণ লাগলো।